বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আদা মারিদান, কেউ যদি কোনো রোগীকে দেখতে যায়, লাম ইয়াহদুরহু আজালুহু, যার এখনো মৃত্যুর মুহূর্ত ঘনিয়ে আসেনি, এখনো মওতের সময় আসেনি, ফাকালা ইনদাহু সাবআ মাররাত, 7 বার করে যদি এই দোয়াটি বলেন, আসআলুল্লাহাল আযীম রাব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াক। এটা কার জন্য দোয়া? রোগীর জন্য। এখন আপনার জন্য একটা দোয়া হয়ে গেল, বললাম এটা আবু দাউদের, আর এটা তিরমিজির, আবু দাউদ আছে হাদিসটি। এই দোয়াটি 7 বার বলবেন, আসআলুল্লাহাল আযীম, মহান আল্লাহর কাছে আমি কামনা করি, যাচ্ছা করি, রব্বাল আরশিল আযীম, যিনি মহান আরশের অধিপতি, আন ইয়াশফিয়াকা, যে আপনাকে আল্লাহ যেন আরোগ্য দান করেন, শেফা দান করেন। আসআলুল্লাহাল আযীম রব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াক, 3টি বাক্য, খুব সহজ। আসআলুল্লাহাল আযীমও সহজ, এক্ষুনি মুখস্থ হবে, রব্বাল আরশিল আযীমও সহজ, আর আন ইয়াশফিয়াকা, যেন আল্লাহ আপনাকে আরোগ্য দান করেন। এই দোয়াটি পড়বেন কতবার করে? 7 বার করে। যে কোনো রোগীকে দেখে যদি পড়েন তাহলে কি হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা আফাহুল্লাহু মিন যালিকাল মারাদ, তাহলে ওই রোগীকে আল্লাহ পাক সেই ব্যাধি থেকে মুক্ত করবেন বা আরোগ্য দান করবেন। দোয়া করলেন 7 বার করে। কত আপনার সামনে ছেলে মেয়েরা অসুস্থ হচ্ছে, আপনার স্ত্রী অসুস্থ হচ্ছে, বোনদের স্বামীরা অসুস্থ হচ্ছে, অথবা অনেকে হচ্ছে, অনেক মুমিন ভাইরা হচ্ছে, দোয়া করেন, এই দোয়াটি করেন 7 বার করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম, হাদিস আবু দাউদে রয়েছে, তিরমিজিতে রয়েছে, এবং হাদিসটি হচ্ছে হাসান। ইমাম তিরমিজি হাদিসটিকে হাসান বলেছেন, আল্লামা হাকিম হাদিসকে সহিহ বলেছেন। শিখলেন আর একটি দোয়া রোগীর সামনে গিয়ে। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত বা আবু হুরায়রা থেকেও, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক বেদুইনের কাছে প্রবেশ করলেন, অসুস্থ ছিল। দাখালা আলা আরাবিন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালা আলা আরাবিন ইয়াউদুহু, একজন বেদুইন অসুস্থ ছিল, তাকে দেখার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন। ওয়াকানা ইযা দাখালা আলা মান ইয়াউদুহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালো একটি অভ্যাস ছিল, যখন কোন রোগীকে দেখতে যেতেন তখন বলতেন লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ। লা বাসা মানে কোনো অসুবিধা নেই, লাবাস কোনো অসুবিধা নেই, কোনো চিন্তা করিও না। আমরা যেন বলি কোনো চিন্তা করিও না, হ্যাঁ পরেশান হবে, লাবাস কোনো অসুবিধা নেই, কোনো চিন্তা নেই। তাহুরুন ইনশাআল্লাহ, তাহুরুন মানে শেফাউন, তাহুর মানে শাব্দিক অর্থ হচ্ছে পবিত্রতা, কিন্তু এখানে ভাব অর্থ হচ্ছে আরোগ্য। তাহুরুন ইনশাআল্লাহ, আল্লাহ চাইলে আরোগ্য দান করবেন, আল্লাহ চাইলে আরোগ্য দান করবেন। তাহুরুন ইনশাআল্লাহ, রাওয়াহুল বুখারী, হাদিস সহিহ বুখারী। তাহলে এটি একটি দোয়া, সহজ, লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ, এখনই মুখস্থ হবে, ঠিক না? লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ। আর একটি দোয়া শিখে আলোচনা শেষ করতে যাচ্ছি। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদিন জিবরাইল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। সেই দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ ছিলেন। ইন্না জিবরিল আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল তাশরীফ নিয়ে আসলেন আর বললেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইশতাকাইতা, আপনি অসুস্থ হয়ে পড়েছেন, আপনি অসুস্থ হয়েছেন? কালা নাম, নবী করিম বলেন, হ্যাঁ অসুস্থ হয়েছি। কালা, তখন জিবরাইল আলাইহিস সালাম, এই দোয়াটি জিবরাইলের দোয়া, জিবরাইল আলাইহিস সালাম পড়ছেন, আর রোগীকে শ্রেষ্ঠ ফেরেশতা দোয়া করছেন, শ্রেষ্ঠ মানুষের জন্য, সবচেয়ে শ্রেষ্ঠ ফেরেশতা, সবচেয়ে শ্রেষ্ঠ মানুষের জন্য দোয়া করছেন। বিসমিল্লাহি আরকিকা মিন কুল্লি শাইইন ইউযিকা মিন শাররি কুল্লি নাফসিন আও আইনিন হাসিদিন আল্লাহু ইয়াশফিকা বিসমিল্লাহি আরকিকা। দোয়াটি আগের দোয়াগুলির তুলনায় বড় আছে, কিন্তু খুব সহজ, ছোট ছোট বাক্য। বিসমিল্লাহি আরকিকা, বেশি না বলে এতটুকু, এতটুকু, মিন কুল্লি শাইইন ইউযিকা, এটাতে সবগুলি চলে আসুন। তারপর এক একটি করে রোগকে শনাক্ত করে বা এক একটি ব্যাধির কথা উল্লেখ করা হয়েছে। বিসমিল্লাহ, আল্লাহর নামে, আরকিকা, আপনাকে দম করছি, ফুঁক দিচ্ছি। রুকিয়া মানে হচ্ছে দোয়া পড়ে ফুঁক দেওয়া। আল্লাহর নাম নিয়ে কি করছি? আপনাকে ফুঁক দিচ্ছি, দম করছি। মিন কুল্লি শাইইন ইউযিকা, এমন বস্তুর অনিষ্ট থেকে রক্ষার জন্য যা আপনাকে কষ্ট দেয়, প্রত্যেক কষ্টদায়ক বস্তু থেকে রক্ষার জন্য আপনাকে দম করছি। বিসমিল্লাহি আরকিকা মিন কুল্লি শাইইন ইউযিক, এতটুকু কমপক্ষে মুখস্থ করেন, হয়ে গেল, যে কোনো রোগের ক্ষেত্রে বলা হয়ে গেল। তারপরে মিন শাররি কুল্লি নাফসিন, প্রত্যেক ব্যক্তির অনিষ্ট থেকে,
কোন ব্যক্তির অনিষ্ট যেন আপনাকে স্পর্শ না করে। আও আইনিন হাসেদিন, অথবা হিংসুক চক্ষু থেকে, হিংসুক চোখের অনিষ্ট থেকে। হিংসুক চোখ মানে বদনজর লাগা, কুদৃষ্টি, বদনজর থেকে। আল্লাহ ইয়াশফিকা, আল্লাহ আপনাকে যেন আরোগ্য দান করেন। বিসমিল্লাহ আরকিকা, আবার শেষখানে বলবেন বিসমিল্লাহ, আর আল্লাহর নামে আপনাকে দম করছি বা ফুক দিচ্ছি। এই বলে ফুক দেন আপনি, এই বলে ফুক দেন। আপনার ছেলে মেয়েকে ফুক দেন, আপনার স্ত্রীকে ফুক দেন, আপনার আপনজনকে ফুক দেন, মুমিন ভাইকে ফুক দেন। বিসমিল্লাহ আরকিকা মিন কুল্লি শাইইন ইউযিক। হাদিস রাওয়াহু মুসলিম, সহিহ মুসলিমের হাদিস। এখানে আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন যতদিন দুনিয়াতে রাখবেন বালা মুসিবত থেকে যেন মুক্ত রাখেন। আর যদি কখনো বালা মুসিবত আসে তো আল্লাহ পাক ধৈর্য ধারণের তৌফিক দান করেন। বিপদ আপদে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন হেফাজত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন দুনিয়ার কোনো দুর্দিন না নিয়ে আসেন। আর তার আগে আল্লাহ পাক দিনের আমাদের হেফাজতের তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অন্তরকে ব্যাধিমুক্ত করার তৌফিক দান করেন। মন মেজাজকে আল্লাহ পাক ব্যাধিমুক্ত করেন। মানসিক রোগকে আল্লাহ পাক দূর করে দেন। শারীরিক রোগকে আল্লাহ পাক দূর করে দেন। সমস্ত বালা মুসিবত আল্লাহ পাক যেন দূর করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যতদিন রাখবেন ঈমানের অবস্থা রাখেন, নেক আমলের অবস্থায় রাখেন, গুনাহ থেকে বেঁচে থাকার যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল নেক কাজে, ভালো কাজে অগ্রগামী হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আমাদের জান্নাতুল ফিরদাউস যেন দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।